ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে। তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে। আগামীকালকে তোমাদের ইতিহাস ও সমাজবিজ্ঞান পরীক্ষা রয়েছে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে মূল্যায়ন প্রশ্নোত্তর। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখবে, তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করবে। তো চলো শুরু করি। প্রথমে আমরা কাজ 1-এর ক দেখব। চলো সহপাঠীকে জানি। এর নমুনা উত্তর আমরা দিয়েছি। ভৌগোলিক প্রেক্ষাপট: আমার সহপাঠী সমতল ভূমিতে বাস করে। তার গ্রামে রয়েছে নদী ও একটি বিশাল মাঠ, তাছাড়া প্রাচীন রাজবাড়ি রয়েছে। তাহলে সহপাঠীর ভৌগোলিক প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানলাম। এবার আরেক পাশে আরেকটি কলামে সহপাঠীর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট জানব। সহপাঠীর ভাষা বাংলা, সংস্কৃতি বাঙালি রীতিনীতি, পোশাক শার্ট প্যান্ট লুঙ্গি, ধর্মীয় রীতিনীতি ইসলামী, পেশা বাবা শিক্ষক মা গৃহিণী। তাহলে আমার সহপাঠীর ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট দুটো জানলাম। এবার আমরা খ নম্বরের উত্তর জানব। জোড়া গঠনের সহপাঠী থেকে তথ্য: নাম হচ্ছে ইমন, পেশা ছাত্র, পরিবার বহুপদী পরিবার, ধর্ম ইসলাম, বসবাস সমতল ভূমি, পছন্দের খাবার রুটি ও মাংস, পছন্দের খেলা ক্রিকেট, শখ গল্পের বই পড়া, সংস্কৃতি বাঙালি। এটা হচ্ছে খ নম্বরের উত্তর। এবারে কাজ 1 ঘ নম্বরের উত্তরটা জানবো। ঘ নম্বরের উত্তর এখানে দেওয়া রয়েছে, দুভাবে জানা যায়। আমরা প্রথমে যেরকম করে জেনেছি সহপাঠীর পরিচিতি, ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, এই দুটি প্রেক্ষাপটে আমরা সহপাঠীর পরিচিতিটি জানলাম। এবার আমরা সতীর্থ মূল্যায়ন করব। এটি হচ্ছে 1-এর ঘ নম্বরের উত্তর। পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব। নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব। আমার সহপাঠীর নাম সজীব এবং ইউনিক আইডি বা রোল নাম্বার হচ্ছে এটা দেখতেই পাচ্ছ। আমার মূল্যায়ন হাঁ বা নাকে টিক চিহ্ন দাও। এখানে আমরা অনেকগুলি পয়েন্ট রেখেছি, এখানে হাঁ অথবা না যেটা সেটাতে টিক চিহ্ন দিতে হবে। তাহলে যেমন ধরো আমার সহপাঠী অনুকরণীয়ার জন্য নির্ধারিত বিষয়ক উপর নির্বাচন করেছে। হ্যাঁ হলে ধরো হ্যাঁ, আর যদি না হয় তাহলে এইদিকে টিক চিহ্ন হবে। আমার সহপাঠী থেকে তার তথ্য থেকে সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করতে পেরেছে। হ্যাঁ হলে হ্যাঁ। এভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে হ্যাঁ অথবা নাতে দিয়ে দিতে হবে। এ ছিল তোমাদের ইতিহাস ও সমাজবিজ্ঞানের 1-এর কাজ 1-এর প্রশ্ন সমাধান। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ দিয়ে দেখেছো। পরবর্তী অংশের সমাধান পেতে যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে সাথে থাকো। আল্লাহ হাফেজ।